হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। আমার প্রিয় দেশবাসী ও বিশ্ববাসী সবাইকে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। 6 জানুয়ারি 2025 সোমবার আমরা মর্নিং ওয়াক করতে বেরিয়েছি পূর্ণ তীর্থভূমি শ্রীধাম নবদ্বীপে জন্মস্থানে পৌঁছেছি। হাঁটার পথ প্রাচীন মায়াপুর। এখানে আরতি দেখছেন, মহাপ্রভুর আরতি হচ্ছে। একটা প্রশ্ন উত্তর পর্ব, 3 ভক্ত রয়েছে, তো ইচ্ছা তাদের জানবার একটা প্রশ্ন রাখবে তারা। চলুন একটু সৎসঙ্গ হয়ে যাক। রাধে রাধে। আপনাদের আশীর্বাদ আমার পথে পাথেও। যদি ঠিক ঠিক উত্তর দেওয়ান ঈশ্বরের কৃপার দান, আপনাদের আশীর্বাদ। রাধে রাধে। চলুন ঘুরে দেখি। হরি বল। আপনি প্লিজ এই যে স্মার্ট হন, স্মার্ট। রাধে রাধে। এই হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। আরতি চলছে, শেষ হলো, বিশ্রাম হলো। এ হচ্ছে স্টল, এ হচ্ছে মন্দিরের আশ্রমের পরিবেশ, খুব সুন্দর। এখানে বিগ্রহ। চলুন প্রশ্নোত্তর পর্ব হবে। এর আগে আমরা এই জন্মস্থানের উপর ভিডিও 2-1টা ছেড়েছি, আপনারা দর্শন করেছেন। এখানে চারিদিকে লেকটন মনসা মন্দির থেকে নামের বোর্ড, এই দেখুন, ইংলিশ, বাংলা, হিন্দি চারিদিকে। আর অফিসের সামনেও রয়েছে, মহন্তজি পারমিশন দিয়েছেন, দেখুন, ব্লু কালারের আর হোয়াইট কালারের, আর অফিসের সামনে। এবার আসুন আমরা ফিরে আসি কথায়। আচ্ছা সাহেব, আমার চেয়ে অনেক সিনিয়র, 70। আপনার বয়স কত বলুন? 73+। আপনার নামটা কি বলুন? কিরণ শঙ্কর বণিক। কিরণ শঙ্কর বণিক। বাড়ি কোথায় বলুন? যাদবপুর। যাদবপুর, আচ্ছা। আপনার নাম কি বলুন? বিল্লমঙ্গল বণিক, বাড়ি নবদ্বীপ। নবদ্বীপ। আপনার নাম কি বলুন? আমার নাম সুদীপ কুমার দত্ত, বাড়ি দমদম। দমদম, কলকাতা। ও রাধে রাধে। এনাদের একটা প্রশ্ন আছে, অনেক প্রশ্ন, তার মধ্যে একটা প্রশ্ন শুনুন। কে করবেন? আপনি করবেন? বলুন দাদা, জোরে বলুন। আমরা গোমাতাকে এত শ্রদ্ধা করি কেন? আর শ্রীকৃষ্ণেরই বাহন গোমাতা না হয় অন্য কেউ তো হতে পারত। এত প্রিয় কেন গোবিন্দের গোমাতা? তাই তো, মানে গাই গরু এত বা গাভিকুল এত প্রিয় কেন? এটা 3 জনের প্রশ্ন আপনাদের। রাধে রাধে। আপনাদের যদি আশীর্বাদ থাকে, নিশ্চয়ই গোবিন্দজির কৃপা এবং ভক্তদের করুণা থাকলে, আশীর্বাদ থাকলে, ঠিক ঠিক যদি বলা হয় তাহলে জীবন ধন্য আমার। রাধে রাধে। সুন্দর পরিবেশ, মর্নিং টাইম, সুন্দর উত্তর, অপূর্ব উত্তর আমাদের সবার প্রশ্ন। রাধে রাধে। ফিরে আসি কথায়। দেখুন, উনি প্রশ্নটা রেখেছেন, গোমাতা মাতা বলি কেন গাইকে? আচ্ছা, গরুকুলকে আমরা গোমাতা রূপে পুজো করি কেন? এবং গোবিন্দের অতীব অতীব প্রিয় অনেক জীবজন্তু আছে পৃথিবীতে, কিন্তু গাভীকুল গোবিন্দের হৃদয় সঙ্গে থাকে। দেখুন, ভগবত চেতনা যার যত বেশি, জীবজগৎকে সম্মান প্রদর্শন করে তিনি তত বেশি। কীরকম? গাভী হচ্ছে এমন এক প্রাণী পৃথিবীর বুকে। আপনি দেখুন, গাভী যারা পালন করে, তখন নন্দ মহারাজের শুনেছি 9 লক্ষ ধেনু ছিল। ধেনু মানে গাভীকুল। তো এখানে কি হচ্ছে ব্যাপারটা, গাভী দিয়ে একবেলা দুধ দোয়াতেন, একবেলা রেখে দিতেন, বাছুরকে খাওয়াতেন। ধর্ম রক্ষা হচ্ছে, ন্যায় নীতি রক্ষা হচ্ছে। বেশি দুধ যদি খায় সেই বাছুরের কিন্তু পেট খারাপ হয়ে যায়। আমরা ছোটোবেলাও দেখেছি, আমাদের দেশের বাড়িতে যখন গাভীকুল ছিল, একবেলা দোয়াবার নিয়ম। কিন্তু ব্যবসার খাতিরে এখনকার দিনে কলিহত মানুষ দুবেলা দুয়ে নিচ্ছে এবং অন্যায়ভাবে সব কাজকর্ম করছে। আচ্ছা, তার থেকে যা অর্থনৈতিক বিশাল স্ট্রং হয়ে যাবে, যে কোনো দেশ সমৃদ্ধি হবে। তখনকার দিনে রাজাদের, নন্দ মহারাজের এরকম গাভী ছিল, অন্যান্য রাজাদের প্রচুর গাভী ছিল। এটা অর্থকরী আয় হতেন, এদিকে গাভী রক্ষা হতো। এবং গাভী হচ্ছে এরকম একটা প্রাণী, সম্পূর্ণ নিরীহ, এবং তার সব কিছুই মানব জাতির কল্যাণে। দেখুন, দুধ দিয়ে আমরা পুষ্টি লাভ করি, বাচ্চা বড় হয় দুধ খেয়ে। কাজেই মায়ের দুধ খেয়ে আমরা বড় হই, তেমনি গাভীকুলের দুধ খেয়ে বালক যখন দুধ ছেড়ে দেয় তখন গাইয়ের দুধ আমরা খাওয়াই। তো এই জন্য মাতা রূপে পূজিত। আর সারা বিশ্বে দেখুন, আপনি যখন আধ্যাত্মিক চেতনা সম্পন্ন হবে, যখন দেখবেন, ঠাকুরজিকে একটু দেখাই। রাধে রাধে। কোথায় গেলেন? এই যে ঠাকুরজি। আচ্ছা, যখন নাকি আপনি আধ্যাত্মিক 1 2 3 4 5 6 7 8 9 10 স্টেজ আছে, উঠে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ঢুকে যাবেন, তখন দেখবেন সর্বভূতে ঈশ্বর, অর্থাৎ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্কৃতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। তো আপনি কি করবেন? গাভীকুল তখন নমস্য হয়ে যাবে। এটা অসম্মানের কিছু নয়। গাভীকুলকে মাতা বলা কোনো অসম্মানের নয়, সম্মানের, আদরের। ওই জন্য গোবিন্দের অতীব প্রিয় এই গাভীকুল। অতীব ঠান্ডা। দেখবেন বাছুরি বা গাভী যারা দেখবেন, তারা টোটাল ভেজ, অর্থাৎ লতা পাতা ইত্যাদি, খৈল ভুসি বা ঘাস খেয়ে এরা জীবিকা নির্বাহ করে। এবং এদের দেখবেন আচরণ
খুব একদম শান্ত এবং গোবিন্দের অতীব প্রিয় গাভীকুল, সব A to Z। দেখুন, গোবর দিয়ে সার হয়, গাছ রক্ষা হয়, ধান চাষ হয়, নানান রকম ফুল ফল ভরে যায় গোবরের ন্যাচারাল ওয়েতে। আচ্ছা, কী না কাজে লাগে? গোবর দিয়ে সার হচ্ছে, দুধ দিয়ে আমরা পুষ্ট হচ্ছে, জীবজগৎ পুষ্ট হচ্ছে। দুধ ছাড়া মানুষ বাঁচবে না। এবং অর্থকরী ফসল, অর্থ আয় হচ্ছে বিশাল, যদি ঠিক নিয়ম অনুযায়ী করি। আর কেউ কেউ এখন কোন নানা রকম বৈজ্ঞানিক মানে অন্যায় মারাত্মক, অনেকে ইঞ্জেকশন দিয়ে দুধ বার করছে, বলি সহ্য করা যায় না। কিন্তু আপনি একবেলা দোয়ান, একবেলা পুষ্টি দিন, বাছুরও বাঁচবে, গরুও পুষ্টি হবে এবং গরু ভালো থাকবে। কাজেই মেইন গাভীকুল হচ্ছে আমাদের গোবিন্দের হার্ট, ভক্ত তারা গোবিন্দের অতীব প্রিয়। তাই গোবিন্দ গাভীকুল ছাড়া এক পা নড়েন না, আর গাভীকুলও গোবিন্দকে ছাড়া নড়েন না। অনেকে বলে গাভী মাতা কি, এটা বলা, আরে আধ্যাত্মিক চেতনা যখন থাকবে সবাইকে আপনি দর্শন করবেন ঈশ্বর রূপে। আমাদের দেখুন গাছ পুজো করে, আমাদের একটা পাথরের শিলাকে পুজো করছে, কেন? সর্বভূতে ঈশ্বর রয়েছেন। এটা অজ্ঞান যারা, তারা বুঝতে পারে না। যারা ভক্তিমার্গে প্রবেশ করে ইউনিভার্সিটিতে ঢুকে গেছেন বলিহারি, তাদের প্রশ্ন করুন, তারা আত্মারাম হয়ে বসে আছে, তারা সর্বভূতে ঈশ্বর দর্শন করছে এবং সবাইকে সম্মান করছে। অমানীন অমানদেন কীর্তনীয় সদাহরি, অমানিকও আপনি মান দেবেন। জানি কৃষ্ণ অধিষ্ঠান, নড়ে চড়ে কথা বলে, চৈতন্য সত্তা রয়েছে তার মধ্যে, আমার গোবিন্দের শক্তিতে শক্তিমান, তাই তাকে সম্মান করছি। তার মানে এই নয় মানুষধারী আমি দুরাচারী ব্যক্তি, অসুর, একদম অশুভ শক্তি আমাকে আপনি ওপর দিয়ে নিশ্চিতভাবে ঘৃণা করবেন এবং কঠোরভাবে আমাকে দণ্ড দেবেন, কিন্তু মনে জানবেন কৃষ্ণ অধিষ্ঠান আছে, কিন্তু তার ক্যারেক্টারটা অসুর, সুতরাং পানিশমেন্ট নিশ্চয়ই তাকে পেতে হবে, সেই বেলা প্রতিহত করতেই হবে। এবং এটাই সিস্টেম। অর্জুনকে ওইভাবে দাঁড় করিয়ে গোবিন্দজি সারা জীবজগৎকে শিক্ষা দিয়েছেন যে ধর্ম নয় নীতি ভার্সেস অন্যায় নীতি, এইভাবে প্রতিরোধ করো, এভাবে দাঁড়াও, এভাবে যুদ্ধ করো। নাহলে গীতা উনি করতেন না, গীতা করে গেছেন, আর গীতার 18 অধ্যায় সব লেখা রয়েছে। কাজে গাভীকুল মানব সমাজে, মানব কল্যাণে বিশেষ তাৎপর্যপূর্ণ। গাভীর একদম গোবিন্দের হৃদয় গাভী ওই জন্য গোবিন্দের সঙ্গে সঙ্গে সবসময় থাকেন। রাধে রাধে, হরি বল। সাহেব বলো, ছোট্টর মধ্যে আসলাম, বড় হলে শোনেন আরও কথা, এই কথার শেষ নেই। সম্মানীয়, পূজনীয় গাভীকুল, এই জন্য তাদের আদর করা, তাদেরকে সম্মান করা, তাদেরকে মাতৃরূপে বন্দনা করা, মাস্তি আনন্দের লহরী সাধুরাই করে, অসুর কখনো করবে না। গাভীকুলকে যারা হত্যা করে, একদম বলার কোনো ভাষা নেই। কাজেই এটা বলা ঠিক না আমার, কারণ জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। দেখুন, আপনাদেরকে একটু বুঝতে সুবিধা হলো মনে হচ্ছে, আপনারা কি বলছেন? এই যে সাহেব, বুঝতে সুবিধা হলো একটু? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, গাভীকুলের উপকারিতা, তাদের মানব জীবনের দান, মানব জীবনের কল্যাণে কীভাবে নিমজ্জিত, সেটাই ছোট্টর মধ্যে বলা হলো। কেন পূজিত হয় গাভীকুল, কেন গোবিন্দের অতীব প্রিয়, সবাই গোবিন্দের প্রিয়, তার মধ্যে গাভীকুল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। প্রত্যেক চিত্রপট, প্রত্যেক মূর্তির পাশে গাভীকুলকে উনি রেখেছেন। কাজে এটা কি আপনাদের আরও ডিটেলস, বিশাল বর্ণনা, কিন্তু ছোট্টর মধ্যে রাখতে হয়। রাধে রাধে, এখানেই বিশ্রাম দিই। হরে কৃষ্ণ, আপনাদের অনেক ধন্যবাদ, সুন্দর একটি প্রশ্ন রেখেছেন।